তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে কিন্তু আমি একেবারে মশলা রেডি করে একেবারে রান্নার গোড়ায় চলে এসেছি। তো চলো, আজকে আলু দিয়ে কাতলা মাছের কারি বানাবো, সাথে বানাবো উচ্ছে আলু ভাজা। তো এদিকে কড়াটাকে ভালো করে গরম করে নিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে থাকে, এদিকে কিন্তু আমি 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আগেই, এবার ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। তো কাতলা মাছের এই রেসিপিটা কিন্তু খুবই সাদামাটা আর খুবই সহজ, সিম্পল বলতে পারো, কিন্তু টেস্টের কোনো মানে তুলনা হবে না। ভীষণ ভালো খেতে লাগে। অবশ্যই কিন্তু বাড়িতে দুপুরের মেনুতে ট্রাই করো, কারণ এটা কিন্তু ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে। তো চলো, প্রথমে কিন্তু গরম করে নিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে মাছগুলো কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছগুলোর এক পিঠটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। তো এই রেসিপির জন্য কাতলা মাছগুলোকে কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ। তো যাই হোক বন্ধুরা, তো আমার কিন্তু ভীষণ কাশি হচ্ছে, যার কারণে একটু ভয়েস দিতে সমস্যা হচ্ছে, তার জন্য তোমাদের কাছে সরি, একটু কষ্ট করে বুঝে নিও। তো চলো, তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার ভালো করে কিন্তু পেঁয়াজ কুচিটাকে ভেজে নিতে হবে। উপর থেকে সামান্য একটু নুনও অ্যাড করে দেবো পেঁয়াজ কুচিটা, তাহলে কী হবে, বেশ নরম হয়ে আসবে। আর যেহেতু আমি আলু সেদ্ধর সময় নুন দিয়েছি, তাই জন্য কিন্তু নুনটা একটু কমই দিলাম। আর দিয়ে দিলাম একটা টমেটো। টমেটোটা একটু নরম হয়ে যেতেই দিয়ে দিলাম শুধুমাত্র কিন্তু আদা বাটা ইউজ করলাম এখানে, আদা আর রসুন কিন্তু নয়, কারণ জ্যান্ত কাতলা মাছ বিশেষ করে তো এই রেসিপিটাতে কিন্তু কোনোভাবেই রসুন ইউজ করা যাবে না। তো আদা বাটা দিলাম আর মশলা ধোয়া জলটাকে দিয়ে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এবার কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে। তো এদিকে দেখো, উচ্ছে আলু ভাজার জন্য সরু সরু করে আলু পেঁয়াজ কেটে নিয়েছি আর কেটে নিয়েছি উচ্ছে। তো এদিকে মশলা কষানো হয়ে গেছে, সেদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে এবার কিন্তু ভালো করে একটু কষে নেব। তো আলুর সাথে মশলা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার আলু সেদ্ধ করা যে জলটা ছিল ওটাই কিন্তু আমি রান্নাতে ইউজ করব। তো এই ঝোলটা ফুটে গেলেই কিন্তু এবার একে একে মাছটা দিয়ে দিয়ে সামান্য একটু ফুটিয়ে নিলেই আজকের এই কাতলা মাছের রেসিপিটা কিন্তু আমার একেবারে কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, ঝোলটা ফুটতে শুরু হয়ে গেছে, উপর থেকে কাতলা মাছগুলো অ্যাড করে দিলাম। এবার সামান্য একটু ফুটিয়ে নেব। তো কাতলা মাছের এই সহজ সাদামাটা তরকারির রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে। তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে যাও ঝটপট সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও। আর এদিকে দেখো, মাছের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু উচ্ছে আলু ভাজার জন্য কড়াতে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়েছি সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি উচ্ছেগুলো। প্রথমে কিন্তু উচ্ছেগুলো একটু ভালো করে ভেজে নেব। আমি মোটামুটি 70% মতো উচ্ছেগুলো ভাজা করে নেব। তো এদিকে দেখো, উচ্ছেগুলো মোটামুটি ভালো করেই ভাজা হয়ে গেছে 70% মতো। এবার উপর থেকে কিন্তু আমি সরু সরু করে আলু আর পেঁয়াজগুলো যে কেটে রেখেছিলাম অ্যাড করে দেবো। এবার উচ্ছে আলু সবই কিন্তু একসাথে ভেজে নেবো খুব ভালো করে। তো যেদিন আমাদের এই উচ্ছে আলু ভাজার রেসিপিটা হয় না, আমরা কিন্তু মানে প্রায় অর্ধেকের বেশি ভাত এই উচ্ছে আলু ভাজা দিয়েই খেয়ে নিই। মানে মাছের তরকারি আর কোথায় লাগে, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো চলো, উচ্ছে আলু ভাজাও আমার কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও।